যুদ্ধবন্ধে গোপনেই টেলিফোন আলাপ করেছেন পুতিন এবং ট্রাম্প। সৌদি আরবে গুরুত্বপূর্ণ আলোচনায় আমেরিকা এবং ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন এবং আমেরিকার প্রতিনিধি দলগুলোর মধ্যে জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার লক্ষ্য 3 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো। সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠকের একদিন পর আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ ইউরোপ বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে প্রাণঘাতী সংঘাতের অবসান ঘটানোর সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেছেন, আমি মনে করি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি চান। তিনি আরও বলেন, সোমবার সৌদি আরবে কিছু বাস্তব অগ্রগতি দেখতে পাবেন, বিশেষ করে এটি কৃষ্ণ সাগরের উভয় দেশের জাহাজ চলাচল সংক্রান্ত অস্ত্রবিরতির ক্ষেত্রে প্রযোজ্য। সেখান থেকেই স্বাভাবিকভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রোববারের আলোচনায় অংশ নেওয়া তার দেশের প্রতিনিধি দল সম্পূর্ণই গঠনমূলকভাবে কাজ করছে। তিনি বলেন, আলোচনাটি বেশ কার্যকর হয়েছে, প্রতিনিধি দলের কাজ অব্যাহত রয়েছে। এক টেলিভিশন বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, কিন্তু আজ আমরা আমাদের অংশীদারদের যাই বলি না কেন, পুতিনকে সত্যিকারের নির্দেশ দিতে হবে যাতে হামলা বন্ধ হয়। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষামন্ত্রী রুস্টেম উমেরভ। তিনি বলেন, এই ধরনের যোগাযোগের লক্ষ্য হল ন্যায়সঙ্গত শান্তিতে এগিয়ে আনা এবং নিরাপত্তা জোরদার করা। তবে জেলেনস্কি জানিয়েছেন, রোববারের আলোচনাগুলো মূলত প্রযুক্তিগত ছিল। গত সপ্তাহে পুতিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব মেনে নেন, যাতে রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা 30 দিনের জন্য বন্ধ রাখবে। তবে এই সীমিত অস্ত্রবিরতির বিষয়টি দ্রুতই অনিশ্চয়তার মুখে পড়ে, কারণ উভয় পক্ষই হামলা চালিয়ে যাওয়ার অভিযোগ এনেছে। কিয়েভে রাতভর রাশিয়ান ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে, যাদের মধ্যে একটি 5 বছরের শিশু রয়েছে। হামলায় বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং রাজধানী জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে ইউক্রেনের কর্তৃপক্ষ রোববার জানিয়েছে। অন্যদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল লক্ষ্য করে ছড়া ইউক্রেনের 59 জন ধ্বংস করেছে। তারা আরও জানিয়েছে, এসব হামলায় রোস্টভে 1 জন নিহত হয়েছে। এদিকে রাশিয়ার সেনারা পূর্ব ইউক্রেনে অগ্রসর হতে থাকা প্রেসিডেন্ট জেলেনস্কির আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে সমর্থন জানিয়েছে, যাতে উভয় পক্ষের জন্য 30 দিনের একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্য করা যায়। কোনো এককভাবে নিয়ন্ত্রণের বিরুদ্ধে উভয় পক্ষ। শনিবার ট্রাম্প বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের শক্তির বিরুদ্ধে প্রচেষ্টা কোনো এককভাবে নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকা আশা করছে তারা কয়েক সপ্তাহের মধ্যে একটি বড় যুদ্ধবিরতির চুক্তি করতে পারবে। তারা 20 এপ্রিলের মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তি অর্জনের লক্ষ্যে কাজ করছে। পরিকল্পনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ নিউজ রোববার এমন খবর দিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টস রোববার বলেছে, আমেরিকা যুদ্ধ শেষ করার লক্ষ্যে বিভিন্ন আত্মবিশ্বাস গড়ে তোলার ব্যবস্থার উপর আলোচনা করছে। এর মধ্যে রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনের শিশুদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। বৃহত্তর আলোচনার লক্ষ্য কি, এমন প্রশ্নের জবাবে ওয়াল্টস বলেন, কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি চুক্তি সই হওয়ার পর আমরা সীমান্ত রেখা নিয়ে আলোচনা করব, যা আসল সম্মুখ রেখা, এবং এর মাধ্যমে যাচাইকরণ, শান্তি রক্ষা এবং সীমান্ত স্থির রাখা হবে, এমনটাই বলেছেন ওয়াল্টস। এবং তারপর অবশ্যই স্থায়ী শান্তি। এদিকে 2টি ফোন কল সহ ট্রাম্পের পুতিনের সঙ্গে যোগাযোগগুলো ইউরোপীয় নেতাদের উদ্বিগ্ন করছে। ইউরোপীয়রা ভয় পাচ্ছে আমেরিকা ইউরোপকে উপেক্ষা করে রাশিয়ার সাথে শান্তি চুক্তি করতে পারে, যা তেলের দাম, মধ্যপ্রাচ্য এবং চীনের সঙ্গে সম্পর্কিত বড় চুক্তির অংশ হতে পারে। ব্রিটেন এবং ফ্রান্স ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়াতে কাজ করছে এবং অনেক দেশ তাদের প্রতিরক্ষা খরচ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে পারে। তবে আমেরিকা ইউরোপীয় ন্যাটো মিত্রদের উদ্বেগ কমানোর লক্ষ্যে উইটকফ বলেন, ইউক্রেনের শান্তি চুক্তি হলে পুতিন অন্য কোনো প্রতিবেশী দেশে আক্রমণ করবেন না। তিনি বলেন, আমি মনে করি না যে তিনি পুরো ইউরোপ দখল করতে চান।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে অনেক ভিন্ন পরিস্থিতি। সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দুইবার ফোন আলাপের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে প্রকৃতপক্ষে এ ধরনের যোগাযোগ আরও বেশি হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর আজ রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত একটি ভিডিও ফুটেজে এমনটা জানিয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ট্রাম্প জানান তিনি শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে স্মরণীয় হতে চান। এজন্য ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের ইতি টানার উদ্যোগও নেবেন। এই সংঘাতকে কেন্দ্র করে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিশ্বযুদ্ধে বেঁধে যাওয়ার হুমকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প পরে ইউক্রেন যুদ্ধবন্ধে কূটনৈতিক উদ্যোগ নেন এবং এবছরের 12 ফেব্রুয়ারি প্রথম পুতিনের সাথে টেলিফোনে কথা বলেন। সর্বশেষ 18 মার্চেও দুই প্রেসিডেন্টের মধ্যে ফোন আলাপের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তবে তাদের মধ্যে আরও কয়েকবার কথা হয়েছে এমন অনুমানও করা হচ্ছিল। ট্রাম্প গত বছরে নির্বাচিত হওয়ার আগে পুতিনের সাথে কথা বলেছেন এমন খবর জানা গেছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলটি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ট্রাম্প পুতিনের মধ্যে আরও ফোনালাপ হয়ে থাকতে পারে। তবে দুবারের বিষয়ে জানানো হয়েছে আর তিনি এ দুটো বিষয়ে অবহিত। পেসকোভ বলেন, শুনুন, আমরা দুটি সংলাপের বিষয় জানি, তবে অন্যগুলোর ঘটার সম্ভাবনা নাকচ করছি না। তখন টেলিভিশন চ্যানেলটির পক্ষ থেকে প্রশ্ন করা হয়, তাহলে বলছেন সব ধরনের সম্ভাবনাই আছে? যার উত্তরে ক্রেমলিনের মুখপাত্র বলেন, আসলে আমি এভাবেই আপনার প্রশ্নের উত্তর দেব। ট্রাম্প এবং পুতিন এসব টেলিফোন সংলাপে আতঙ্ক এবং শঙ্কা ছড়িয়ে পড়া ইউরোপীয় নেতাদের মধ্যে রয়েছে। ইউরোপীয়দের ভয় ইউরোপকে পিঠ দেখিয়ে ট্রাম্প রাশিয়ার সঙ্গে এই শান্তি চুক্তি করতে যাচ্ছে। বিনিময়ে রাশিয়া তেলের দর কমাতে সাহায্য করবে আর মধ্যপ্রাচ্যে ইরান এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের মোকাবেলায়ও আরও শক্তিশালী অবস্থানে থাকবে আমেরিকা। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।